অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার একটা খুবই মারাত্মক জিনিস। প্রত্যেকটা মানুষেরই বয়স 30 পার হলে এখন থেকে 20-এর পরে আসলে অন্তত বছরে 2বার হলেও ব্লাড প্রেশার মাপা উচিত। অনেকে ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদেরকে আজীবন ওষুধ খেয়ে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে রাখতে হবে। কারণ যদি কেউ ব্লাড প্রেশারের ওষুধ হঠাৎ বন্ধ করে দেন, তাহলে খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশারটা বেড়ে তার ব্রেনে রক্তক্ষরণ হতে পারে এবং এই রক্তক্ষরণ খুবই ডেঞ্জারাস পর্যায়ে চলে যেতে পারে। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল মাহিদ খান। আমি হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। আমি সমৃদ্ধ হাসপাতালে নিয়মিত রোগী দেখি। উচ্চ রক্তচাপকে আমরা একটা নীরব ঘাতক বলি, কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে যে স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোকের 99% কারণ কিন্তু অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। আসলে উচ্চ রক্তচাপ যাদের থাকে তাদের কোনো সিমটম থাকে না, যেহেতু তারা বুঝে না, কোনো ধরনের সিমটম বুঝে না, এই জন্য একে বলা হয় নীরব ঘাতক। যে অনেক দিন যাবত তার ব্লাড প্রেশার বেড়েছিল, তাতে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হার্টটা বড় হয়ে যায়, হার্ট ফেলিওর ডেভেলপ করে, অনেক সময় কিডনি ফেলিওর ডেভেলপ করে। এই 3টা অর্গানকে মেনলি অ্যাটাক করে যদি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে। আরেকটা হয় যে যাদের চোখের অনেক সময় দেখা গেছে যে প্রেশার বেড়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে। অতএব অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার একটা খুবই মারাত্মক জিনিস। এটাকে নীরব ঘাতক বলার এই কারণ, যেহেতু এটা কোনো সিমটম ডেভেলপ করে না। 8-10 বছর যখন মানুষের ব্লাড প্রেশার থাকে, সে কিছুই টের পায় না। যখন তার কিডনি ফেলিওর ডেভেলপ করে, অথবা হার্ট অ্যাটাক ডেভেলপ করে, অথবা তার ব্রেন স্ট্রোক হয়, তখন সে বুঝতে পারে। আর আমাদের যেটা করা উচিত যে প্রত্যেকটা মানুষেরই বয়স 30 পার হলে এখন থেকে 20-এর পরে আসলে অন্তত বছরে 2বার হলেও ব্লাড প্রেশার মাপা উচিত। এবং এই ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তাদের নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে। অনেকেই ব্লাড প্রেশারের ওষুধ খান না, বলেন যে একবার যদি ওষুধ আরম্ভ করেন তাহলে আজীবন খেতে হবে। কথাটা কিন্তু ঠিক না। যদি কোনো সেকেন্ডারি কজ থাকে, অথবা ওবেসিটি বা অ্যালকোহল কনজামশনের কারণে যদি, অথবা ড্রাগ নেওয়ার কারণে যদি কারো ব্লাড প্রেশার বেড়ে যায়, এগুলি যদি আমরা বন্ধ করি তাহলে ব্লাড প্রেশারটা আবার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু একবার যদি কারো ব্লাড প্রেশার, যেটা বলি প্রাইমারি হাইপারটেনশন বলি, যদি কজ পাওয়া যায় না, যাদের থাকে, অনেকে ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদেরকে আজীবন ওষুধ খেয়ে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে রাখতে হবে। যদি কন্ট্রোল করে রাখি তাহলে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আনকন্ট্রোল থাকলে আমাদের ব্রেনে অ্যাটাক হবে, হার্ট অ্যাটাক হবে, কিডনি ফেলিওর হবে, আমাদের চোখের প্রেশার বেড়ে চোখ নষ্ট হয়ে যাবে। অতএব সবার কাছে পরামর্শ, অনেকে কি করেন যে ওষুধ আরম্ভ করেন, ফার্মেসিতে যেয়ে ব্লাড প্রেশার মাপেন, যে ফার্মেসিওয়ালা বলে যে আপনার তো ব্লাড প্রেশার নর্মাল, কেন ওষুধ খাচ্ছেন? আসলে ব্লাড প্রেশার নর্মাল ওষুধ খাওয়ার কারণে। অতএব কোনো কারণে যদি কেউ ব্লাড প্রেশারের ওষুধ হঠাৎ বন্ধ করে দেন, তাহলে খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশারটা বেড়ে তার ব্রেনে রক্তক্ষরণ হতে পারে এবং এই রক্তক্ষরণ খুবই ডেঞ্জারাস পর্যায়ে চলে যেতে পারে। তো সবার ক্ষেত্রে অনুরোধ থাকবে, প্রতি বছরে অন্তত 2বার হলেও ব্লাড প্রেশার চেক করবেন। নিয়মিত বছরে 2 থেকে 3বার ডায়াবেটিস চেক করবেন, কারণ ডায়াবেটিস যাদের থাকে একটা সময়ে তাদের ব্লাড প্রেশার ডেভেলপ করে। ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার যাদের থাকে তারা যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে কোনো সমস্যা হয় না। অনিয়ন্ত্রিত থাকলে তাদের কিডনিটা নষ্ট হয়ে যায়, তাদের হার্ট অ্যাটাক হয়, তাদের ব্রেন স্ট্রোক হয়। অতএব নিয়মিত যারা ওষুধ খান তারা কিন্তু খুব ভালো থাকেন। সবার প্রতি পরামর্শ থাকবে, নিয়মিত বছরে 2 থেকে 3বার ব্লাড প্রেশার মাপবেন এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখবেন। আমি একটা স্লোগান সবসময় বলি, ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অ্যান্ড হাইপার কোলেস্টেমিয়া নিয়ন্ত্রণ রাখুন, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনি ফেলিওর প্রতিরোধ করুন, সুস্থ থাকুন।